ইউটিউব থেকে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, আল্লামা সাইদুর রহমতুল্লাহ তাফসীর শুনবেন, মিজানুর রহমান আজহারী সাহেবের কথা শুনবেন, তারপরে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ তাফসীর শুনবেন। ওদের আলোচনা সব সময় শুনবেন। আজকে মাহফিলে আসেন, আমারটা শুনবেন, আমার ইলমের কতটুকু, আমার চেয়ে বড় বড় আলেমরা তারা ইউটিউবে তাদের আলোচনা আছে, ওগুলো আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন, পরকালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এক দুইটা ইসলামী সঙ্গীত বলার জন্য আমাকে বলেছে, একটু আপনাদেরকে সাথে নিতে চাই। এই গজল গাইবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা আজকে খুবই উৎসাহের সাথে এই মাহফিলটার জন্য তারা কষ্ট করেছে, এবং বিশেষ করে যুবক ভাইরা ওই যে একেবারে কম বয়সে, আমার একবারে ছোট ছোট বয়সে, তারা এখনো ঘুমায় নাই, চোখে ঘুম। হ্যাঁ, ও মদিনার মাটিরে জীবনের একটা শ্রেষ্ঠ গজল। এই গজল গাওয়ার পরে আমি মদিনায় গিয়েছি, তা আপনারা শুনবেন সবাই। দেখি কতটুকু আবেগ আপনাদের আছে, নবীর প্রতি ভালোবাসা আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখনই মুনাজাত হবে, তার আগে আজানের জিকিরটা যদি বেশি আসছে, আমি চাচ্ছি না দিতে, কারণ 12:30 বাজে দেব। তা মানুষ চিন্তা করবে যে আবার কেমন হুজুর আসলো যে এই 12:30 আজান দিচ্ছে, ফজরের টাইম হলো না। হ্যাঁ, রমজানের গজল কি গাবো? একটা রমজান পেতেই মনে আসছে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমের ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত দান করেন, ঈদুল ফিতর পর্যন্ত হায়াত দান করেন, জোরে আমিন। আজকে আল্লাহ করবো না, শেষ পর্যন্ত আজানটা যেটা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা খুব ইচ্ছা করছে, আর আমি যুবক ভাই তাদের আবদার রক্ষা না করলে তারা কষ্ট পাবে মনে, ঠিক না? আমি তাদের ভালোবাসা চাই, কষ্ট চাই না। তাই আজানটা আমি কারি এই উবাইদুর রহমতের আজানটা মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। গারে হেরায় একবার গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের ইমাম ওই গারে হেরায় মসজিদে বেলালের ইমাম, জোরে কোন আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের একজন আলেম।
তো আমাকে দেখা পড়ে চিনছে, আমাকে বলতেছে আপনি বাংলাদেশে এত আজান দেন, আজকে এখানে গাড়ে হেরায় আজান দিতে হবে, যখন আল্লাহু আকবার। আমি কই যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে এখানে এসে আজান দেবো, এটা তো আমার ভাগ্য, যখন ঠিক না বেঠে। তো আজকে নীলফামারী দিয়ে এসেছি, এখানে একটু আজান শোনাতে চাই, তবে শর্ত হচ্ছে প্রত্যেকটা মানুষ 10,000 টাকা করে দিতে হবে। তা দিতে পারবে না জানি, তা একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার এতটুকু তো বলতে পারবেন। অনেকে জোরে বন্ধ রাখছে, মেহেরবানি করে 10,000 টাকা তো চাচ্ছি না, চাচ্ছি কি আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? নারাজ হবে শয়তান, শয়তানে যাক জাহান্নামে। আমরা চাই আল্লাহর তরে জান্নাতে যেতে, যেরকম ঠিক না বেঠি। তো একটু জোরে সরে প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলা যাবে না ইনশাআল্লাহ। তাহলে দেখবো আপনাদের কতটুকু পরিমাণ ইমানের আওয়াজ আছে। যদি দেখে আসে তাহলে আমি ওটা দেব, কারণ পুরো আওয়াজ করতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট আজান দেওয়া। এটা স্কেলটা একটু বেশি আর কি, স্কেল আছে তো। এই যে আজান দেওয়া, এটা মানে কষ্ট চিল্লা দিতে হয়, বুঝছেন না? তো সেই জন্য একটু কষ্ট হবে। আপনারা কি আল্লাহু আকবার বলবেন না বলবেন না? বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আলহামদুলিল্লাহ। আজান কেমন লেগেছে বলেন? ভালো লাগছে? নামাজ পড়লে আরো ভালো লাগবে, আর রহমত নাজিল হবে। তাই আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পড়েন আমিন। দোয়া হবে, মোনাজাত হবে। অনেক লম্বা সময় আপনাদেরকে দিলাম। আমার প্রিয় ভাইয়ের কারণে, আমার প্রিয় ভাই আমাকে অনেক ভালোবাসেন। আজকে আসার পর থেকে আমার ভাইকে আমার অনেক ভালো লেগেছে। আগে যদিও দেখা হয় নাই, মনে হচ্ছে আমার অনেক আগে থেকে পরিচয়। এত ভালো লাগছে আমার।
আপনার ভাইয়ের পাশে থাকবেন। ইসলামের জন্য খুব হৃদয় উজাড় করেছেন তিনি, আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। অনেক যুবক ভাইয়েরা, অনেক অনেক মুরব্বী বাবা যারা কষ্ট, সবার কষ্ট কবুল আর মঞ্জুর করেন। অনেকের মা, অনেকের বাবা পৃথিবী থেকে চলে পরপারে বিদায় নিয়ে চলে গেছেন, জানি না মা কেমন আছে, বাবা কেমন আছে কবরে। আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন।